আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ফিজি ফিজি নিয়ে আমাদের আগেরও কয়েকটা ভিডিও আছে, আমরা ওখানে অনেক কিছু বোঝানোর চেষ্টা করছি। বাট আজকে আমরা ব্যাপারগুলো আরেকটু ক্লিয়ার করার জন্য যে ফিজিতে আপনি যদি ট্যুরিস্টে যান কি অবস্থা হতে পারে বা কেমন কি করতে পারবেন, আর যদি ওয়ার্কে যান সেই ক্ষেত্রে আপনার পরিস্থিতি কেমন হতে পারে, কেমন খরচ হতে পারে, কেমন বেতন হতে পারে, এই ব্যাপারগুলো নিয়ে আমরা আজকে বোঝানোর চেষ্টা করব। কারণ ফিজিতে আপনি দুইভাবেই যাওয়ার একটা সম্ভাবনা থাকে এবং বাংলাদেশিদের জন্য খুব ভালো একটা অপরচুনিটি এই ফিজি। সো যারা ফিজিতে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন, আজকের ভিডিওটা তাদের জন্য অনেক উপকৃত হতে পারবে। সো চলুন দেরি না করে চলে যাই আমাদের মূল ভিডিওতে। ফিজি এখানে দুই ভাবেই যাওয়া যায়, একটা হচ্ছে ওয়ার্ক, একটা হচ্ছে ট্যুরিস্ট। ট্যুরিস্টেরটা আগে বলি। ট্যুরিস্টের ফিজির জন্য বাংলাদেশি ভাইদের কোনো ভিসার প্রয়োজন হয় না, ভিসা অন অ্যারাইভাল। সেক্ষেত্রে আপনার একটু ঝামেলা পোহাইতে হয়। সেটা হচ্ছে কি আপনার নিউজিল্যান্ডের অথবা অস্ট্রেলিয়ার একটা ট্রানজিট ভিসার জন্য আবেদন করতে হয়, কারণ ফিজির ফ্লাইটটা বাংলাদেশ থেকে নিউজিল্যান্ড অথবা অস্ট্রেলিয়া হয়ে ঢুকে, যার কারণে আপনার একটা ট্রানজিট ভিসার আবেদন করতে হয়। সো আপনি যদি ট্রানজিট ভিসাটা পেয়ে যান তাহলে আপনার জন্য ফিজি যাওয়াটা একটু ইজি হয়ে যাবে, ট্যুরিস্টের ক্ষেত্রে আমি বলতেছি। সো ট্রানজিট ভিসাটা আবার একেবারে যে খুব ডিফিকাল্ট তাও না, ট্রানজিটটা নিয়ে ঝামেলা করে ট্যুরিস্ট। ওরা হয়তো আপনি নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়া ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করবেন, অনেক ঝামেলা করে, বাট ট্রানজিটটা একটু ইজি। সো আপনারা যারা ফিজিতে যেতে চান এই ট্রানজিটটা করে আপনারা ফিজিতে যেতে পারবেন। এখন ওয়ার্ক ইয়ার ট্যুরিস্টে গেলে আপনি এখানে কি করতে পারেন বা কি ধরনের কি সুযোগ সুবিধা আছে সেটা বলি। যে ফিজিতে আপনি যদি ট্যুরিস্টে যান, আপনি ওখানে গিয়ে থাকতে পারবেন, ওখানে গিয়ে আপনি কাজকর্ম করতে পারবেন। যদি আপনি ওই দেশের বিরুদ্ধে লর বিরুদ্ধে কোনো কাজ না করেন, ওখানে আপনার থাকার মতো একটা অপরচুনিটি আছে, থাকার মতো সুযোগ সুবিধা আছে। কিন্তু কাজকাম ওইভাবে আপনার খুঁজে নিতে হবে, পরিচিত লোক যদি থাকে বা সাপোর্ট দেওয়ার মতো কেউ থাকে তাহলে আপনি ফিজি যেতে পারেন। গিয়ে আপনি ওই জায়গায় টুরিস্টে গিয়েও কাজকর্ম করতে পারবেন, আস্তে আস্তে আপনি বৈধ হওয়ার মতো সুযোগ সুবিধা থাকে। আর ওই জায়গায় কাজকর্মের ভিতরে সবচেয়ে বেশি হচ্ছে কি কনস্ট্রাকশনের টাইপের কাজগুলোই আপনারা পান যদি নন স্কিল হন। স্কিল হলে আপনাদের কাজের মোটামুটি অনেক ধরনের অপশন থেকে থাকে, বাট নন স্কিল হলে আপনারা ওখানে কনস্ট্রাকশনের কাজগুলো বেশি করতে। এছাড়াও কিছু কাজ থাকে যেমন রেস্টুরেন্ট এগুলো খুঁজতে হয়, পরিচিত লোকের মাধ্যমে যদি থাকে, আপনাকে কেউ খুঁজে দিতে পারে, এই ধরনের কোনো অপশন থাকে, তাহলে আপনি টুরিস্টের ফিজিতে গিয়ে আশা করি ভালো কিছু করতে পারবেন। এবার আসি ওয়ার্কে। আপনি যদি ওয়ার্কে যেতে চান সেক্ষেত্রে আপনাকে এখান থেকে অবশ্যই ওইভাবে ওয়ার্ক পারমিট নিয়ে সবকিছু কমপ্লিট করে তারপরে যেতে হবে। ওয়ার্কের জন্য ফিজিতে কিন্তু মনে করেন যে মোটামুটি ভালো একটা ওয়ার্কের অপরচুনিটি থাকে, পাওয়া যায়। যেমন ধরেন আপনার ভ্যাকিউ ড্রাইভার, ইলেকট্রিশিয়ান, তারপরে মনে করেন আপনার হেভি ড্রাইভার যারা হেভি ভেহিকল চালাতে পারে, মেশনের আপনার ভালো একটা চাহিদা থাকে, যারা প্লাস্টার মিস্ত্রি আর কি। সো এই তারপর টাইলস মিস্ত্রি, এই টাইপের যে এগুলো মোটামুটি ফিজিতে একটা চাহিদা থাকে। সো আপনারা যারা ওয়ার্ক ভিসা যেতে চান তারা সরাসরি ওয়ার্ক ভিসা আপনারা ফিজিতে যেতে পারবেন। আর যাদের কাছে টাকা কম তাদের জন্য যে টুরিস্টের অপশনটা, আর যারা মোটামুটি হ্যাঁ আমি একবার ওয়ার্ক ভিসা নিয়ে বৈধভাবে যাব তাদের জন্য ওয়ার্ক ভিসার অপশন থাকে। সো ফিজি কিন্তু এমন একটা কান্ট্রি যেখানে আপনার মানে প্রতারিত হওয়ার সম্ভাবনাটা একটু কম অন্য অন্য জায়গার তুলনায়। কারণ বাংলাদেশে ভাই যেখানে যান প্রতারিত হওয়ার ঝামেলাটাই বেশি থাকে। যে আপনার এই হয়েছে সে হয়েছে, ফিজি তো হয় না যে তা নাই বলবো না, কিন্তু অন্য অন্য জায়গার তুলনায় ফিজিটা একটু কম থাকে। যে আপনার এখানে জেনুইন ভাবে ওয়ার্ক পারমিট নিয়ে যাওয়া যায়, আদারওয়াইজ আপনি টুরিস্টে চলে যান ভাই, আপনার প্রতারিত হওয়ার কোনো টেনশনই নাই গিয়া। সো এই হচ্ছে গিয়ে ব্যাপার। এখন খরচটা যদি বলে দেই, আপনারা ওয়ার্কের ক্ষেত্রে আমি দেখছি অনেক এজেন্সি অনেকেই আপনারা চার্জ করে 6 লাখ 7 লাখ, অনেকে এরকম একটা অ্যামাউন্ট চার্জ করে যারা হচ্ছে আপনার বৈধ ওয়ার্ক পারমিট যেতে চায়। আর যারা হচ্ছে ট্যুরিস্টে যেতে চায় তাদের ক্ষেত্রে সব মিলিয়ে সর্বসাকুল্য খরচ হতে পারে 2 থেকে 3 লাখ টাকার ভিতরে। কারণ আপনার আপ ডাউন টিকিট কাটতে হবে অবশ্যই, সো টিকিটের প্রাইসটা একটু বেশি থাকে, টিকিটের প্রাইসের কারণেই আপনার খরচটা অনেক বেড়ে যায়। তারপর হচ্ছে কি আপনার ট্রানজিট ভিসার জন্য আবেদন করতে হয়, সেখানে একটা খরচ থাকে। কেউ আবেদন করে দিবে, ধরেন ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ বলতেছি, আমার কাছে আসতে বলি না ভাই, যে আপনি আমার কাছে আসলে যে আমাকে ট্রানজিট ভিসার জন্য হেল্প করেন বা ওয়ার্ক ভিসার জন্য হেল্প করেন, ওয়ার্ক বাদ ট্রানজিটের জন্য হেল্প করেন, সেই ক্ষেত্রে আমি আপনার ট্রানজিটের জন্য হেল্প করবো। আমি অবশ্যই আপনার কাছ থেকে একটা ফাইল প্রসেসিং এর একটা চার্জ রাখবো, যে হ্যাঁ আমি আপনার কাগজপত্রগুলো গুছায় ভিসার জন্য আবেদন করে দিলাম, একটা করবো, একটা খরচ থাকে। তো সব মিলে 2 থেকে 3 লাখ টাকার ভিতরে টিকিটের প্রাইসের উপরে আর কি ডিপেন্ড করে, 2 থেকে 3 লাখ টাকার ভিতরে আপনার ইয়াগুলো হয়ে যায়, ফিজের ব্যাপারগুলা। তো এই ছিল আমাদের ফিজির শর্টকাটে আপনাদের বোঝানোর জন্য আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের অনেক ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন অনেকে আছে যে অল্প টাকা ভালো একটা দেশে যেতে চায়, তাদের সাথে শেয়ার করতে পারেন আমাদের চ্যানেলটা। কারণ আমাদের এই চ্যানেলে আপনি আরো অনেক দেশ যেখানে ট্যুরিস্টে গিয়ে আপনি সেটেল হতে পারবেন এমন অনেক কান্ট্রি নিয়ে আমাদের ইনফরমেশন দেওয়া থাকে। শেয়ার করুন তাদের সাথে ভিডিওটা, হয়তো বা তারা উপকৃত হতে পারে আপনার শেয়ারের কারণে। আর কমেন্ট করে আমাদের জানাবেন কেমন লাগলো ভিডিওটা। দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিও, অন্য কোনো টপিক নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।